আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পালং শাক এবং ডাঁটা শাক দিয়ে বেগুন, কুমড়ো, আলু দিয়ে রান্না বানাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখুন। এখানে আমি পালং শাক আর ডাঁটা শাকটা কেটে নিয়েছি, আর ছোটো ছোটো করে কুমড়ো এবং বেগুন আর আলু আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে দেবো কুচানো রসুন আর দিয়ে দেবো কাঁচা জিরা। তো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে রসুনগুলোকে খুব সুন্দরভাবে নরম করে নিতে হবে, যাতে শাকের সঙ্গে মাখাতে খুব সুবিধা হয়। এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম রসুন খেতে আমাকে খুব ভালো লাগে, তাই আমি ভর্তার মধ্যে রসুনটাই বেশি পছন্দ করি, তাই দিই। তো এবার রসুনটা হয়ে গেছে, এবার আমি শাকটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে শাকটাকে এরকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সব কিছু একসঙ্গে মিক্স করে এর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দেবো, কারণ যেহেতু আমার লবণ একটু কম হয়েছে তাই। তো এইরকমভাবে পুরোটা মিক্স করে নিতে হবে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। তো অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবেন আপনারা। এরকম রুটির সঙ্গেও খেতে পারেন, মুড়ির সঙ্গেও খেতে পারেন। তো আমাকে তো রুটির সঙ্গে ভালো লাগে, ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, সবাইকে শেয়ার করে দেবেন। এই যে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। তো আমার খুব সুন্দর লাগছে দেখুন, গরম গরম পালং শাক এবং ডাঁটা শাক দিয়ে, কুমড়ো এবং ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে, আর একটা ছোট আলু দিয়ে আমি রান্না করলাম। তো অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করবেন। সবাই তো এরকম আলাদা ডাঁটা শাক দিয়ে অনেক কিছুই খেয়েছেন, তারপরে পালং শাক দিয়েও অনেক কিছু খেয়েছেন। তো একসঙ্গে সব কিছু মিক্স করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ভালো লাগলে আমাকে তখন কমেন্ট করে জানাবেন যে দিদিভাই হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু কিছুই না, সব কিছু আপনাদের। আল্লাহ হাফিজ।